হ্যাঁ, আমি অবশ্যই বলবো। কারণ আমি এর আগেও ভিডিও দেখে, দেখে এক জায়গায় আমি দিয়েছিলাম। তবে এরকম পাইনি। নাম বলবো না, এরকম পাইনি। আচ্ছা। আজকে আমার খুব ভালো লাগছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আব্দুল আউয়াল। কোথা থেকে এসেছেন? পাবনা জেলা থেকে আসছি। আমাদের অফিসে আজকে কি কাজের জন্য এসেছিলেন? আপনাদের অফিসে আমি ইলেকট্রিশিয়ান পদে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিলাম। আচ্ছা, কোন প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিলেন? এটা আল রশিদ ট্রেডিং। কনস্ট্রাকশন পদের। আচ্ছা, তো এইখানে যে ইন্টারভিউ হবে এটা জেনেছেন কিভাবে? এটা আমি ফেসবুকে পেজে দেখে আমি কন্ট্যাক্ট করছি অফিসারদের সাথে কথা বলে তারপরে আসছি। আচ্ছা, তো আমাদের বিজ্ঞাপনে যা কথা বলা ছিল, আজকে সারাদিন যা দেখলেন, কথা কাজে মিল আছে? সেম মিলে গেছে। আমি এটাতে খুবই ওকে, আপনি কি আগে কখনো বিদেশে গিয়েছিলেন? না, আমি আগে কখনো যাইনি। আচ্ছা, তো আপনাদের নিরাপত্তার জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করেছি? স্ট্যাম্প বলেন বা ব্যাংকিং লেনদেন বলেন, এই বিষয়গুলো তো নিশ্চয়ই শুনেছেন। এগুলো আমি ব্রিফিংয়ে সবকিছু এটা জানতে পারছি। এটা আমার ভালো লাগছে খুব। আমাদের উদ্দেশ্যে যদি একটু বিষয়গুলো বলেন। আমি এর আগে আমি আমার পাবনা জেলাতে পিডিও ট্রেনিং নিয়েছিলাম 3 দিনের। ওখানে কিছু আলোচনাতে আমরা কিছু শিখতে পারছিলাম। তার সেম কিছু এখানে মিল পেয়েছি। যেমন আপনার অফিসে আমি আপনার প্রথমে প্রি এগ্রিমেন্ট পেপার, তারপরে আপনার ব্যাংকিং লেনদেন, প্লাস আবার আপনার ভিসা আসার পরে আপনার সাথে নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত করে নেওয়া কোম্পানির বেতন ভাতা সম্বন্ধে, এগুলো সবগুলো মিলে গেছে। এটা আমার খুব ভালো লাগছে। তার মানে এই বিষয়গুলোতে তো কোনো ফাঁকি ঝুঁকির সুযোগ নাই? আমার কাছে মনে হয়েছে যে না, সবকিছু ঠিক আছে। আমরা তো সরকারি নিয়ম মেনে কাজগুলো করছি, তাই তো? তারপর আমি আসার আগে আপনাদের কোস্টাল ম্যান পাওয়ারের এটা গুগলে সার্চ দিয়ে দেখে আসছিলাম যে এটা ঠিক আছে, বৈধ রিক্রুটিং এজেন্সি। আচ্ছা, আপনার মতো অনেকেই তো ভিডিও দেখেন কিন্তু সৎসাহস করতে পারেন না, দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তা আপনি তো আজকে সারাদিন আমাদের অফিসের সব কার্যক্রম দেখলেন, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদেরকে আমাদের অফিসে আসতে বলবেন কিনা? হ্যাঁ, আমি অবশ্যই বলবো। কারণ আমি এর আগেও ভিডিও দেখে, দেখে এক জায়গায় আমি দিয়েছিলাম। তবে এরকম পাইনি। নাম বলবো না, এরকম পাইনি। আচ্ছা, আজকে আমার খুব ভালো লাগছে। এবং এর আগে গত 1 তারিখেও আমি একটা অফিসে ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আমাকে আপনার পাসপোর্ট নিয়ে রিসিভিং কপি দেওয়া হয়নি। আচ্ছা, যার কারণে আজকে আমার এই অফিসে আসতে দেরি হয়েছে। অফিস থেকে পাসপোর্ট নিয়ে আসতে এই অফিসে আসতে আমার দেরি হয়েছে। আমরা তো এটা করছি না। আমরা তো যদি আমি সেদিন আমারে বলছে যে আপনার এই কাজের উপরে ইন্টারভিউ নিব আমি, কিন্তু আমি ইন্টারভিউ বোর্ডে গিয়ে দেখছি ওই কাজ আমার মিলে না। তো আমি তখনই বলছি আমি যাব না এখানে। তো তখন ওনারা বলল যে ঠিক আছে, তাহলে পাসপোর্ট থাকবে, পরে নিয়ে যাবেন। তো আমি পাবনা থেকে ঢাকায় এসে তো পাসপোর্ট দিতে হবে। তো আমি আগে থেকে কন্ট্যাক্ট করছিলাম, এখানে ওই আলমগীর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছিলাম যে আমার তো পাসপোর্ট অমুক জায়গায় আছে, ওখান থেকে আসতে আমার দেরি হবে। সেভাবে কন্ট্যাক্ট করে ওখান থেকে পাসপোর্ট কালেক্ট করে তারপরে আপনাদের অফিসে আসছি আমি। তো এসে ভালো লাগছে খুব। সব কিছু আপনাদের আপ্যায়ন, আপনাদের ব্রিফিং, আপনাদের সব কিছু কথার সাথে আমার খুব ভালো মনে হয়েছে। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। আমরা দোয়া করি আপনার জন্য সুখবর আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।